আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভো Y02T এই মডেলের একটি ফোন। তো আমরা এটা আজকে এবারটি আনলক করে দেখাবো। তো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন যাতে করে আমাদের সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন। তো কথা না বলে চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের যে এবারকে আনলক যেটাতে করবো যে ফোনটি সেটা আমরা প্রথমেই ওয়াইফাইটি কানেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে চলে আসব। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি যে এটি লক আছে কি আনলক আছে। তো সেক্ষেত্রে আপনারা উপরে তাকালে দেখতে পারবেন যে এটি লক অবস্থায় আছে। তো তো আমরা ফোনের যে মূল পেজটা আছে সেখান থেকে শুরু করি। স্টার্ট বাটনের এখানে আপনারা একটা ইয়ে দেখতে। তো আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিংস এর মধ্য থেকে টকব্যাক যে অপশনটি আছে ওটা আমরা অন করে নেব। আমরা মূলত টকব্যাক এর মাধ্যমে গুগল ক্রোম বা ইউটিউবে যে অপশনটি আছে আমরা ওটার মাধ্যমে ঢোকার চেষ্টা করব। তো আমরা প্রথমে টকব্যাকটি অন করে নেব। দেন আমরা এখান থেকে চলে যাব স্ক্রিন সার্চ। দেন আমরা ওখান থেকে ডাবল ট্যাপ করে নেক্সটে যাব। এখানে কিছু নির্দেশনা দেবে, আমরা ডাবল ট্যাপ করে কন্টিনিউ দেব। আমাদের এখানে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমাদের এখানে থ্রি ফিঙ্গারের যে অপশনটি আছে সেই থ্রি ফিঙ্গার দিয়ে আমাদেরকে কাজ করতে হবে মূলত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টকব্যাক সেটিংস আছে সেটি অন করতে গেলে আমাদের পাওয়ার বাটন, ভলিউম এবং ডাউন দুইটা একসাথে চেক করতে হবে। দেন আমরা এখান থেকে টার্ন অন করে দেবো টকব্যাক অপশনটি। দেন আমরা পুনরায় এটিকে অফ করে নেব। অফ করার পরে আমরা এখান থেকে ব্যাকে যাব। যে আপনারা নিচে দেখতে পারবেন যে ব্রেইলি যে ডিসপ্লে ওখান থেকে আমরা আমি এখানে নির্দেশনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে যাবেন অ্যাক্সেসিবিলিটি যে মেনুটি, সেই মেনুতে চলে যাবেন। দেন এখান থেকে সেটিংস থেকে হেল্প এন্ড ফিডব্যাক। এখানে যে আপনারা সার্চ অপশনে লিখবেন ইউটিউব, YOU এতটুকু লিখলেই হবে। দেন আমরা এখান থেকে যে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছি কন্ট্রোল ইওর, ওখানে ক্লিক দেব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ইউটিউবের অপশন। তো আমরা ইউটিউবের ওখানে ক্লিক দেব। দেন ওখানে একটা থ্রি ডট অপশন দেখতে পারবেন, ওখান থেকে শেয়ার অপশন। আমরা এখান থেকে শেয়ার অপশনে যে থ্রি ডট অপশনে ক্লিক দিলে আমরা ক্রোমে ঢুকে যাব। তো ক্রোমে ঢোকার পরে আমরা এখান থেকে সার্চ অপশনে যে লিখবো www.frproms.com। আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন যেটা লেখা রয়েছে এফআরপি রোমস বাইপাস 2025। আমরা এখানে ক্লিক দেব। আপনাদের সামনে অ্যাড আসতে পারে, তো আপনাদের সামনে যদি অ্যাড আসে আপনারা অবশ্যই এটা ক্যান্সেল করে দিবেন। আমরা এখান থেকে ফার্স্ট টাইম সেটিংসে যাওয়ার চেষ্টা করব। যদি সেটিংসে না ঢুকে তাহলে অন্য উপায়ও আছে, সমস্যা নাই। সেটিংস যেহেতু ওপেন হচ্ছে না, তো আমরা যেহেতু ভিভো ফোন আমরা এখান থেকে ইজি শেয়ার ইউজ করব। ইজি শেয়ার, তো আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাই এবং নিচে যে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে ইজি শেয়ার নামে একটা অপশন আছে। যদি অ্যাড আসে অবশ্যই আপনারা ক্লোজ দিয়ে দেবেন। আমরা ইজি শেয়ারে ট্যাপ করব। তো এখান থেকে যেগুলো অ্যালাউ করার মতো আমরা অ্যালাউ করে দেবো এবং যেগুলো একই দিতে হবে অ্যাপস এর যে কন্ডিশন গুলো আমরা সেগুলো সবকিছু মেনটেন করে চলবো। আমরা যেহেতু ইজি শেয়ার এর মাধ্যমে ফোনটি এফআরপিটা আনলক করব, তো অবশ্যই আমাদের আরেকটি ফোন দরকার হবে। সেই ফোনেও ইজি শেয়ার থাকাটা অবশ্যই দরকার, যেহেতু আমরা ইজি শেয়ারের মাধ্যমে এটি আনলক করব। আমরা এখানে দুইটা অ্যাপস দরকার হয়, ইজি শেয়ার এবং অ্যাক্টিভিটি লঞ্চার। তো আমরা অ্যাক্টিভিটি লঞ্চারের মাধ্যমে এটি আনলক করব। আমরা অ্যাক্টিভিটি লঞ্চারটি ইনস্টল করে নেব। আমরা অপেক্ষা করি অ্যাক্টিভিটি লঞ্চারটা ইনস্টল হওয়া পর্যন্ত। দেন এখান থেকে ইজি শেয়ারটা ইনস্টল করে নেব।
দেন আমরা এখান থেকে অ্যাক্টিভিটি যে লঞ্চারটা আছে, আমরা অ্যাক্টিভিটি লঞ্চারটা এখান থেকে সেন্ড করব। ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাক্টিভিটি লঞ্চারটা সেন্ড হয়ে গেছে। ফোন আপাতত দরকার নাই, ওকে পাশে থাক। দেন আমরা অ্যাক্টিভিটি লঞ্চারটা ইনস্টল করে নেব। অ্যাপসটি ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড সেটআপ নামে একটা অপশন আছে। অ্যান্ড্রয়েড সেটআপ অপশনে আমরা ক্লিক দিয়ে দেন আমরা এখান থেকে যে অপশনটা আছে সেটিংস অপশন নাই এবং লক অপশন যেটা নাই আমরা ওটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্টার্ট দেব। দেন এখান থেকে স্কিপ, আমরা একটু অপেক্ষা করে এখানে লোডিং নেবে। দেন এখান থেকে নেক্সট, আবারও নেক্সট। দেন এখান থেকে আমরা ইউজ গুগল অ্যাকাউন্ট দিয়ে দেবো, লগ দিব না, ইউজ গুগল অ্যাকাউন্ট। দেন এখান থেকে আবার নেক্সট, আবারও নেক্সট। দেন ফোনটা আমরা দেখি তো পাশে থাকা যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন ওই ফোনটিতে সেটিংস অপশনে যে গুগল সেটিংস অপশনে যে আমরা গুগল অপশনে চলে যাব, সেটিংসে যে গুগল। দেন আমরা গুগলে দেখতে পারবো সেটআপ নিয়ার বাই ডিভাইস এই অপশনটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ নিয়ার বাই ডিভাইস এই অপশনটি আছে। দেন আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সটে আসার পরে দেখতে পারবেন দুইটার একই অপশন চলে আসবে, একই এটা মূলত আমাদের পাশে থাকা যে ফোনটি আছে সেই ফোনটির অ্যাকাউন্টটি এফআরপি যে লকের যে ফোনটি আছে ওটা হচ্ছে কপি করবে। আমাদের এখানে যে ফোনটি আছে সেটা মূলত ক্লোন করবে বা কপি করবে। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা কপি করলে যথেষ্ট, আর কিছু লাগবে না। আমরা এখান থেকে ডোন্ট কপি দিয়ে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পরে আমরা নতুন অবস্থায় ফোনটি যেভাবে সেটআপ করতে হয় আমরা সেভাবে সেটআপ করে নেব। আমাদের মূলত এফআরপি যেটা ছিল সেটা আর নাই, সেটা আনলক হয়ে গেছে। তো আমরা নেক্সট নেক্সট করে যেগুলো করতে হয় সেগুলো করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এফআরপিটা রিমুভ হয়ে গেছে। তো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।